30 এপ্রিল আমরা একটা ট্রেড নেই ট্রেডিং বাই মিথিকে, অ্যান্ড সেই ট্রেডটা 1:10 হিট করে, সেটা ছিল ইউএস অয়েলে। অ্যান্ড ইউএস অয়েলে আমরা এরকম একটা ট্রেড কিভাবে নেই অ্যান্ড এত বড় মুভ আমরা কিভাবে ক্যাপচার করি উইথ আ ভেরি শর্ট এসএল, সেটা আজকের এই ভিডিওটাতে আমি ব্রেকডাউন করব। অ্যান্ড এটা হচ্ছে আমাদের সেই ট্রেডটা যেটা আমরা নিয়েছিলাম ইউএস অয়েলে। অ্যান্ড আপনারা যদি ডেট দেখতে চান, এই যে 13 এপ্রিল, আমি স্ক্রোল করলে দেখা যাচ্ছে 30 এপ্রিলে এই ট্রেডটা নেওয়া হয়েছিল। অ্যান্ড লেটস সি, এই যে সেই ইউএসএল এর ট্রেডটা, ইউএসএল এর ট্রেডটা ছিল এইটা। অ্যান্ড এই ট্রেডটা আমাদের 1:10 রিওয়ার্ড রেশিওতে আমাদের হচ্ছে মুভ করে। অ্যান্ড এই ট্রেডটা আমরা আসলে কিভাবে নেই সেটাই আজকে আমরা ব্রেকডাউন করব। তো আমরা আমাদের টার্মিনালে চলে আসলাম, অ্যান্ড টার্মিনালে এটা এখন 1 আওয়ারের টাইম ফ্রেম হয়ে আছে। সো আমরা প্রথমে যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে প্রথমে আমরা লং টাইম ফ্রেম দেখি, আমরা একটু 4 আওয়ার টাইম ফ্রেমে চলে যাই। 4 আওয়ার, তো 4 আওয়ার টাইম ফ্রেমে দেখলে বুঝতে পারবেন যে 4 আওয়ার টাইম ফ্রেমে মার্কেটটা কিন্তু এখানে 4 আওয়ার টাইম ফ্রেমের একটা পিঙ্ক যে ট্রেন লাইনটা আমি ইউজ করি, দেখতে পারতেছেন এখানে আমাদের যে পিঙ্ক ট্রেন লাইনটা যেটা আমরা সব থেকে বেশি ইউজ করি ট্রেডের ক্ষেত্রে। সো 4 আওয়ার টাইম ফ্রেমে পিঙ্ক ট্রেন লাইন ব্রেকআউট করে অ্যান্ড মার্কেটটা কিন্তু স্লোলি উপরের দিকে যাচ্ছিল। তো মার্কেটটা কিন্তু স্লোলি উপরের দিকে যাচ্ছিল। অ্যান্ড একটা জিনিস যদি খেয়াল করেন, এখানেও কিন্তু আরেকটা পিঙ্ক ট্রেন লাইন আছে, যেটা হচ্ছে ট্রেন লাইন সাপোর্ট। ঠিক আছে, আমরা এটাকে রিমুভ করে দিই। আচ্ছা, যেটা ছিল একটা ট্রেন লাইন সাপোর্ট, অ্যান্ড ট্রেন লাইন সাপোর্টের বেসিসেই একটা ট্রেড নেওয়া যাবে। আর সেটা হচ্ছে যে এই ট্রেন লাইনের সাপোর্টে আমরা ট্রেডটা নিছিলাম, এই ট্রেন লাইনের সাপোর্টে আবার লোয়ার টাইম ফ্রেমের পিঙ্ক ট্রেন লাইন ব্রেকআউটে আমরা হচ্ছে এই ট্রেডটা নেই। এখন আমাদের ট্রেডের রিজন ছিল ফান্ডামেন্টাল, আর ফান্ডামেন্টাল রিজনের সাথে সাথে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করি। তো বিষয়টা হচ্ছে যে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যালকে আমরা মার্জ করেই কিন্তু আমরা ট্রেডটা নেই। যেমন ধরেন এখানে দেখেন, এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন আছে, রেক্ট্যাঙ্গেল, এখানে খেয়াল করলে দেখতে পারবেন এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে। অ্যান্ড মার্কেট কিন্তু এই রেজিস্ট্যান্স জোনটাকে ক্রস করে, মার্কেট কিন্তু এই রেজিস্ট্যান্স জোনটাকে 4 আওয়ার টাইম ফ্রেমে ক্রস করে, বাট উপরে ক্লোজিং না দিয়ে মার্কেট কিন্তু নিচে চলে আসে। এখন এই জায়গাতে আমরা যেই এন্ট্রিটা নেই সেই এন্ট্রিটাকে আমরা এখন লোয়ার টাইম ফ্রেমে দেখবো, যে লোয়ার টাইম ফ্রেমে কিভাবে আমরা এন্ট্রিটা নিছি। সেটা হচ্ছে আমরা 15 মিনিট টাইম ফ্রেমে চলে যাই। 15 মিনিট টাইম ফ্রেমে গেলে এই যে লোয়ার টাইম ফ্রেমে আমি দেখতে পারি যে এখানে একটা পিঙ্ক ট্রেন লাইন আছে। অ্যান্ড প্রথমে এই ট্রেন লাইনটাকে প্রথমে এই ট্রেন লাইন যখন ব্রেকআউট করে, তখন যারা ইনিশিয়ালি এখান থেকে এন্ট্রি নেয়, এই ক্যান্ডেলের ক্লোজিং এন্ট্রি নেয় আর এই ক্যান্ডেলের নিচে এসএল রাখে, তাদের এসএল কিন্তু এই ক্যান্ডেল দিয়ে হিট করে দেয় মার্কেট। ঠিক আছে, তাদের এসএল কিন্তু এই ক্যান্ডেল দিয়ে মার্কেট হিট করে ফেলে। আর তার মানে অলরেডি যারা বায়ার ছিল, বায়াররা আউট হয়ে গেছে এবং ওদেরকে সেল করাইতে বাধ্য করতেছে। যেমন দেখাচ্ছে এখানে শার্প মুভ দিয়ে দেখাচ্ছে যে এখানে এই 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 যেই ট্রেন লাইন সাপোর্টটা আছে এটা ব্রেকডাউন করতে পারে। ঠিক আছে, সো এটা কিন্তু একটা ট্র্যাপ মুভমেন্ট। সো এইটা প্রথমে আমি আইডেন্টিফাই করি, অ্যান্ড আইডেন্টিফাই করার পরে আমি দেখি যে মার্কেট এখানে ব্রেকডাউন দেওয়া তো দূরে থাক, স্লোলি উপরে যাচ্ছে। অ্যান্ড এখানে যে ফান্ডামেন্টাল নিউজ যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে, ফান্ডামেন্টাল নিউজটা ছিল, আমার কাছে ফান্ডামেন্টাল যে নিউজটা ছিল সেটা হচ্ছে যে ইরান তো হরমুজ প্রণালী অফ করে রাখছে, অ্যান্ড তারপরে ইউএস বলে যে তারা হরমুজ প্রণালীতে তারাও ব্লক করবে, যাতে ওরা কোনো কিছুই আর চায়নাকে না দিতে পারে। ঠিক আছে, তো এখন ভেরি নর্মাল, যদি ইরান তো ব্লক করে রাখছেই, কিন্তু এখন যদি হচ্ছে, কিন্তু ইরান কিন্তু ব্লক করে রাখছে, বাট স্পেসিফিক কিছু দেশে যারা তাদের ফ্রেন্ডলি কান্ট্রিদের কিন্তু পাস করতে দিচ্ছে, কিন্তু অন্য কাউকে দিচ্ছে না। ঠিক আছে, শিপগুলা এখন ইউএস যেটা বলে সেটা হচ্ছে ইউএসও এখন ব্লক লাগাই দিছে। ইউএস যখন ব্লক লাগাই দিছে তখন তো একেবারে ব্লক হয়ে গেছে। তো ইটস ভেরি নর্মাল যে যদি ইউএস আর ইরান দুজনেই ব্লক করে রাখে তাহলে অয়েলের প্রাইস আপ হবে। অ্যান্ড ওই নিউজের বেসিসে, ওই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের বেসিসেই কিন্তু এই জায়গাতে আমি এন্ট্রিটা বানাই এবং টেকনিক্যাল অ্যানালাইসিস মার্জ করে
টেকনিক্যাল মার্চ করে আমরা এন্ট্রি নেই আর হচ্ছে ফান্ডামেন্টাল ইউজ করে বুঝতে পারি যে আমরা এরকম একটা মুভ ক্যাপচার করতে পারবো। লেটস গো টু দ্য চার্ট এগেন। আচ্ছা, এখানে যখন আমি দেখি যে এখানে শার্প রেড ক্যান্ডেল দিয়েও হচ্ছে নিচে যেহেতু যাচ্ছে না, শার্প সেলিং ক্যান্ডেল দিয়েও যেহেতু নিচে যায়নি, এটা ব্রেক ডাউন করেনি, তো আবারও এই সেই পিঙ্ক ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করে, কিন্তু ব্রেকআউটটা খুবই হালকা, যেন মনে হচ্ছে এখান থেকে মুভ দিবে না, ঠিক আছে, এরকম একটা স্লোলি উপরে যায়। সো যখন এক্স্যাক্টলি মার্কেটটা আপনারা দেখতে পারবেন এইটা ক্রস করে, এইটা কিন্তু একটা শর্ট টাইম ফ্রেম একটা রেজিস্ট্যান্স, এইটা যখনই আমাদের ইউএস অয়েল যখন ক্রস করে, আচ্ছা, ইউএস অয়েল যখন এই রেজিস্ট্যান্সটা ক্রস করে, এই রেজিস্ট্যান্সটা ক্রস করার সাথে সাথে কিন্তু আমরা একটা এন্ট্রি বানাই ফেলি, অ্যান্ড আমরা এত বড় একটা মুভ ক্যাপচার করি, এত বড় একটা মুভ। যদি আমার টিপি অনেক উপরে ছিল, বিকজ আই ফিল লাইক যে এর থেকে আরও উপরে যাইতে পারে, বাট এই যে যেই মুভটা আমরা ক্যাপচার করি, এটা কিন্তু বিশাল একটা মুভ, ঠিক আছে, বিশাল একটা মুভ। এটা একটা 1:10 রিস্ক রেট রেশিওর মুভ। এই ট্রেডটা কিন্তু আমাদের ফরেক্সের লাক্সারি গ্রুপে দেওয়া হয়েছিল, অ্যান্ড এটা কিন্তু দেখেন পারফেক্টলি আমি যেখান থেকে রেজিস্ট্যান্সটা ড্র করছি 4 আওয়ার টাইম ফ্রেমে যদি যাই, পারফেক্টলি আমি যেখান থেকে রেজিস্ট্যান্স ড্র করছি, মার্কেট কিন্তু সেই জায়গার থেকেই আবার রিভার্স হয়েছে, বিকজ এখানে অনেক স্ট্রং রেজিস্ট্যান্স আছে। অ্যান্ড এখন কারেন্টলি যেই ইউএসএল যে সিচুয়েশন আছে, এখন যেই সিচুয়েশনটা আছে, সেই সিচুয়েশনে আমরা এখান থেকে যদি ফান্ডামেন্টাল নিউজ অনুযায়ী আমরা টেকনিক্যাল অনুযায়ী যদি আমরা দেখি, টেকনিক্যাল অনুযায়ী দেখলে কিন্তু এরকম একটা ট্রেড বসে, এরকম একটা ট্রেড কিন্তু বসে, বিকজ এটা আমাদের যেই মানে পিঙ্ক ট্রেন্ড লাইন যে সাপোর্টটা আছে, এই সাপোর্টটা ব্রেকডাউন করছে সাকসেসফুলি। তো এখান থেকে মার্কেট হচ্ছে নিচে আসবে, বাট ফান্ডামেন্টালস এখন এরকম যে এখান থেকে রিভার্স হয়ে আবারও উপরে উঠে যাবে, অ্যান্ড এই রেজিস্ট্যান্স ব্রেকআউট করবে না, এটার কোনো মানে হচ্ছে ইয়ে পাচ্ছি না, মানে ইটস লাইক যে এখানে এই ট্রেডটা আমার কাছে ভ্যালিড হইতেছে না, বিকজ এখন কারেন্টলি ওয়ার ইজ দ্য সিচুয়েশন, সেই সিচুয়েশন অনুযায়ী আই ফিল লাইক যে মার্কেট এখান থেকে আরও উপরে যাবে। এখন আমার ফিল করাতে কিছু হয় না, এটা নিউজের বেসিসের উপরে হবে, মুভটা দিবে নিউজের বেসিসের উপরে। যদি এটা আরও অনেক দিন এখন যদি হচ্ছে সব কিছু খুলে দেয়, তাহলে তো এটা ধারা আবার নিচে পড়া শুরু করবে, আর এটা যদি বন্ধই রাখে তাহলে এই মুভটা দিছে, বাট এরপরে আবার হচ্ছে উপরের দিকে যাওয়া শুরু করবে। সো ফান্ডামেন্টালি কিন্তু মার্কেটটা চলে, কিন্তু এন্ট্রি নেওয়ার সময় আমাদের অবশ্যই টেকনিক্যাল নলেজ থাকতে হবে। গ্রুপে কিন্তু একটা জিনিস শেয়ার করা হয় যে এখানে যদি কেউ $9 রিস্ক করতো, সে কিন্তু $91 বানাইতে পারতো, ঠিক আছে। সো এরকম একটা ট্রেড আপনি এক্স্যাক্টলি এসএল টিপি সব কিছু মিলায় দেখতে পারেন। তো এরকম একটা ট্রেড, এরকম একটা ট্রেড অ্যান্ড এরকম ট্রেড আপনাদের কাছে আসলে কেমন লাগতো, অ্যান্ড আমার যে অ্যানালাইসিসটা, আমার যেই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস মার্চ করে যে এন্ট্রিটা নেওয়া হয়েছে, এটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। অ্যান্ড এরকমই ট্রেড, এরকমই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও রেগুলার দেখার জন্য জাস্ট আপনাদের একটু সাপোর্ট থাকলে আমি রেগুলারলি এরকম ভিডিওস বানাবো ইনশাল্লাহ। অ্যান্ড রেগুলারলি আমি ট্রাই করবো আপনাদেরকে প্রতিটা ট্রেড ব্রেকডাউন করার, প্রতিটা ট্রেড কেন নেওয়া হয়েছে। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমাদের যেই মানে লাক্সারি গ্রুপ বা আমাদের যে নর্মাল গ্রুপে আমরা যেই ফ্রি ট্রেডগুলো দিই, সেই ট্রেডগুলোতেও কিন্তু আমরা হচ্ছে সবসময় ট্রেডের রিজনটা দেই, আমাদের মানে ট্রেডের পিছে রিজন টাইপ সব কিছু আমরা বলে দিই, ঠিক আছে। সো এই জিনিসগুলো কিন্তু অনেক ম্যাটার করে আপনার লার্নিংয়ে। আপনি যখন এই জিনিসগুলো দেখবেন, ট্রেড টাইপ, ট্রেড রিজন, সো এই জিনিসগুলো কিন্তু আপনার লার্নিংয়ে অনেক বেশি হেল্প করবে। সো সেটার জন্য অবশ্যই ট্রেডিং মেমি থেকে যে টেলিগ্রাম চ্যানেল, পাবলিক চ্যানেল আছে, অ্যাটলিস্ট ওটাতে জয়েন হয়ে থাকেন রেগুলারলি। ওখানে আমরা আপডেটস দিই, রেগুলারলি আমাদের ট্রেড আপডেটস দিই, আমাদের ট্রেড কেমন গেল, কি হলো না হলো, আমরা সব কিছু আপডেট করি। তো সেখানে থাকলে আপনারা রেগুলার মার্কেটের সাথে আপডেটেডও থাকতে পারবেন এবং শিখতে পারবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। এরকমই কন্টেন্ট আরও দেখার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন, অ্যান্ড থ্যাংক ইউ।